জামাত ইসলামী এককভাবে ক্ষমতায় যেতে চায় না। আমরা জনগণকে সাথে নিয়ে ক্ষমতায় যেয়ে আমরা জনগণের শাসন কায়েম করতে চাই। সংগ্রামী ভাই বন্ধুগণ, আমরা আনন্দিত, আশান্বিত আমরা যে 8টি ইসলামিক এবং আমরা দেশপ্রেমী দল একত্রিত হয়ে আগামী নির্বাচনে এক বাক্সে ভোট দেওয়ার জন্য আমরা চেষ্টা করতেছি। যদি আলহামদুলিল্লাহ সেই চেষ্টা সফল হয়, তো আমার বিশ্বাস জনগণ যেভাবে আজকে এগিয়ে এসেছে আমাদের পাশে, আগামী নির্বাচনের মাধ্যমে ইনশাল্লাহ এই দেশের পার্লামেন্ট এবং ইসলামী সরকার কায়েম হবে ইনশাআল্লাহ। সংগ্রামী ভাই বন্ধুগণ, আমাদেরকে সব ভেদাভেদ ভুলে যেতে হবে। এতদিন আমাদের দেশকে দুভাগে বিভক্ত করা হয়েছিল, কেউ স্বাধীনতার পক্ষে, কেউ স্বাধীনতার বিরোধী বলা হয়েছে। একটা দেশের নাগরিকের দুই ভাগে বিভক্ত করে সেই দেশ কোনো সময় বিশ্বের দরবারে মাথা তুলে দাঁড়াতে পারে না। এই জন্য এই দেশের নাগরিক আমরা যেই হই না, যে দলই হোক না কেন, আমরা বাংলাদেশের নাগরিক। হিন্দু হোক, মুসলমান হোক, বিএনপি হোক, আওয়ামী লীগ হোক, জামাত হোক, জাতীয় পার্টি হোক, সবাই দেশের নাগরিক। আমরা সবাই চেষ্টা করি দেশের উন্নয়নের জন্য, কিন্তু পথ ভিন্ন হওয়ার কারণে হয়তো আমরা সবাই পারি না। তাই আমাদের পরীক্ষিত হয়ে গেছে 54 বছরে ধর্মনিরপেক্ষতাবাদ, জাতীয়তাবাদ অথবা সমাজতন্ত্রের মাধ্যমে দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি। এই জন্য আপনাদের সবার প্রতি আবেদন জানাবো এই সুযোগে যে আসুন, আমরা নৌকা দেখলাম, আমরা ধানের দেখলাম, আমরা লাঙ্গল দেখলাম, তাদের ভাগ্যের পরিবর্তন হয়েছে, এ দেশে মানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি। এই জন্য আগামী নির্বাচনে আমরা কমপক্ষে জাতিকে পরীক্ষার মাধ্যমে আমাদের পাশ করার সুযোগ দেন, যে আমরা দাঁড়িপাল্লা মার্কায় ভোট পাই এবং আপনাদের ভোট পেয়ে যদি আমরা জনগণের সেবার দায়িত্ব পাই, তাহলে আমরা সেই নির্বাচনের মাধ্যমে জিতে যদি আমরা দেশের যে নয়ন কল্যাণ করতে না পারি, ইসলাম কায়েম করতে না পারি, আপনার ভোট আপনার কাছেই থাকবে। আগামী নির্বাচন আমাদেরকে আপনারা ভোট দেবেন না। এই জন্য আপনারা আমাদের একবার পরীক্ষা করে দেখেন যে আমরা এই কাজটা করতে পারি কিনা। আমরা পিছনের দিকে আর ফিরে যেতে চাই না, আমরা সামনের দিকে এগিয়ে যেতে চাই। আর কোন নব্য স্বৈরাচার কায়েম হোক, আর নব্য কেউ ফ্যাসিস্ট সরকার কায়েম হোক, বাংলাদেশের জনগণ এটা চায় না। এই জন্য আমরা সবাই সম্মিলিতভাবে একমত হয়ে আমরা জুলাই সনদ বাস্তবায়নে স্বাক্ষর করেছি এবং স্বাক্ষর করার পর আমরা সবাই এটাকে আইনি ভিত্তি দেওয়ার জন্য গণভোটের আয়োজনে আমরা একমত হয়েছি। শুধু দ্বিমত হচ্ছে দুইটি দল, তারা বলে যে নির্বাচনের দিনেই এই গণভোট হতে হবে। আমরা বলেছি, এখনও বলছি, সময় আছে, আপনারা নির্বাচনের পূর্বে গণভোটের আয়োজন করেন। আমাদের দেশে একই দিনে 2 ভোট, অনেক সময় লোকদের মধ্যে ভুল ভ্রান্তি হতে পারে, অনেক সময় বিশৃঙ্খলার সৃষ্টি হতে পারে। এই জন্য আমরা এখনও মনে করি আপনারা গণভোটের আয়োজন পূর্বে করুন, যাতে করে আমরা এইটাকে আইনি ভিত্তি দিতে পারি। যার ফলে আমাদের এই আইনি ভিত্তি হলে, যে আইন আমরা একমত হয়েছি, যে বিশ্বাসগুলো আমরা একমত হয়েছি, যে সনদে স্বাক্ষর করেছি, এটা বাস্তবায়ন হলে আমাদের এই দেশে আর নব্য ফ্রাউন অথবা নব্য ফ্রিডাসার, নব্য ফেসিস আর কেউ হতে পারবে না ইনশাআল্লাহ। সংগ্রামী ভাই বন্ধুগণ, সেই থেকে আমি সরকারের প্রতি আবেদন জানাই